পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত ইরানের বুশেহের শহর। এখানেই রয়েছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা রাশিয়ার সহায়তায় নির্মিত এবং ইরানের জ্বালানি নিরাপত্তার অন্যতম প্রধান অংশ। তবে এই স্থাপনাটি এখন আন্তর্জাতিক উদ্বেগের কারণ যদি কখনো এই কেন্দ্রে সামরিক হামলা হয়, তার ফলাফল শুধু ইরান নয়, গোটা উপসাগরীয় অঞ্চলকে দীর্ঘমেয়াদী বিপদের মুখে ঠেলে দিতে পারে। সাবেক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শক এবং স্টকহোম ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির ফেলো রবার্ট কেলি সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি সতর্ক করে বলেন, বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে ঘটতে পারে জাপানের ফুকুশিমা দুর্ঘটনার মতোই একটি বড় বিপর্যয়। তার ভাষায়, যদি এই স্থাপনাটির শীতলীকরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় বা সরাসরি বোমা হামলার শিকার হয়, তাহলে রিঅ্যাক্টর গলে পড়তে পারে এবং তা থেকে তেজস্ক্রিয় গ্যাস নির্গত হতে পারে। যদিও ফুকুশিমায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি এবং তেজস্ক্রিয়তা খুব দূর ছড়ায়নি, কেলির মতে বুশেহেরের পারিপার্শ্বিকতা একে আরও ভয়াবহ করে তুলতে পারে। কারণ এটি একটি ঘন বসতিপূর্ণ শহর এবং চারপাশে রয়েছে আরও কয়েকটি দেশ, যেগুলো এই বিপর্যয়ের শিকার হতে পারে। এই বিপদের মাত্রা আরও স্পষ্ট হয়ে ওঠে আল জাজিরার গবেষণা শাখা ও যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি পরমাণু নীতি গবেষণা প্রতিষ্ঠানের যৌথ সিমুলেশনে। 2020 সালের পরিবেশগত তথ্য বিশ্লেষণ করে চালানো এই সিমুলেশনে দেখা যায়, বুশেহেরের বিদ্যুৎ কেন্দ্রে যদি কোনোভাবে ব্যবহৃত জ্বালানি সংরক্ষণ পুকুরে আগুন ধরে কিংবা রিঅ্যাক্টর কোর ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে ভয়ানক তেজস্ক্রিয়তা। এই গবেষণায় বলা হয়, শুধু একটি রিঅ্যাক্টর ক্ষতিগ্রস্ত হলে কয়েক লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যেতে হতে পারে। আর যদি ব্যবহৃত জ্বালানির দুটি সংরক্ষণ পুকুর ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রায় 70 লাখ মানুষকে সরিয়ে নিতে হতে পারে। আশপাশের দেশ কাতার, বাহরাইন, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও তুর্কমেনিস্তানকেও এই সিমুলেশনে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানচিত্র ভিত্তিক বিশ্লেষণে রঙিনভাবে দেখানো হয়েছে কোনো কোনো এলাকায় স্থায়ীভাবে বসবাস নিষিদ্ধ হতে পারে এবং কোথাও স্বেচ্ছামূলক হলেও মানুষকে সরে যেতে হতে পারে। সবচেয়ে বিপজ্জনক রঙে চিহ্নিত এলাকাগুলোয় বহু বছর ধরে কোনো মানুষ বাস করতে পারবে না। অর্থনীতি, কৃষিকাজ, খাদ্য নিরাপত্তা, পানীয় জল ও জনস্বাস্থ্যের উপর এই ধরনের ঘটনার প্রভাব হতে পারে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী। বিপদের মূল উৎস হল ব্যবহৃত পারমাণবিক জ্বালানি সংরক্ষণ। এই জ্বালানিগুলো অত্যন্ত তেজস্ক্রিয় এবং প্রচণ্ড উত্তপ্ত। এগুলো সাধারণত ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা হয় যাতে অতিরিক্ত তাপ থেকে বিস্ফোরণ না ঘটে। কিন্তু যদি সেই পানি শুকিয়ে যায় বা সেগুলোতে আগুন ধরে যায়, তাহলে ঘটে মারাত্মক তাপ সৃষ্ট বিস্ফোরণ, যেখান থেকে বিপুল পরিমাণে তেজস্ক্রিয় কণিকা বাতাসে ছড়িয়ে পড়তে পারে। ইতিহাসে এমন ঘটনা ঘটেছে চেরনোবিল ও ফুকুশিমায়। তবে বুশেহেরের অবস্থানগত ও জনসংখ্যাগত বৈশিষ্ট্য একে আরও বিপজ্জনক করে তুলেছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি শুধু একটি প্রযুক্তিগত প্রকল্প নয়, এটি রাশিয়ার অর্থায়নে নির্মিত। ফলে এখানে যদি কোনো হামলা হয়, তাহলে তা কেবল ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, বরং রাশিয়ার ভূ রাজনৈতিক স্বার্থে সরাসরি আঘাত হিসেবে দেখা হতে পারে। এতে করে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। বিশেষজ্ঞ রবার্ট কেলি এবং আন্তর্জাতিক গবেষণার ফলাফল সূত্রে জানা যায়, বুশেহেরে যদি হামলা হয়, তাহলে তা হবে না শুধু একটি স্থাপনার ধ্বংস, এটি গোটা অঞ্চলের জন্য হতে পারে এক দীর্ঘস্থায়ী পরিবেশগত ও মানবিক বিপর্যয়। এই সম্ভাব্য ঝুঁকি শুধু সামরিক নয়, কূটনৈতিক, মানবিক এবং পরিবেশগত দিক দিয়েও বিশ্লেষণ করা প্রয়োজন। এই মুহূর্তে বুশেহের কেন্দ্রকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। বিশ্বব্যাপী নিরাপত্তা বিশ্লেষকরা বিষয়টিকে নজরে রাখছেন। এমন বাস্তবতায় প্রয়োজন দায়িত্বশীল ও সংযত কূটনৈতিক পদক্ষেপ, কারণ একটি ভুল সিদ্ধান্ত, একটি হামলা বা একটি বিস্ফোরণ পরবর্তী শতাব্দী জুড়ে উপসাগরীয় অঞ্চলকে বইতে হতে পারে তার ভয়াল পরিণতি। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।